কোনো একবার কোনো এক ব্যক্তি কিছু টাকা নিয়ে বাজারে গেল কোনো একটা জিনিস কেনার জন্য। উদাহরণস্বরূপ তার হাতে 100 টাকা বা 200 টাকা আছে। তার প্রচন্ড ক্ষুধা পেল। সে চিন্তা করলো, এই 100 টাকা থেকে যদি আমি 10 টাকা কিছু কিনে খাই তাহলে আমার ক্ষুধাও নিবারণ হবে, আর যে জিনিসটি কিনতে এসেছি ওটিও কিনে বাসায় চলে গেলাম। ওই চিন্তা থেকেই এ আল্লাহর বান্দা 100 টাকা ভেঙে 10 টাকা দিয়ে কোনো একটি রুটি বা কিছু খেলো। কিন্তু সে যখন তার উদ্দেশ্য হাসিলের জন্য নির্দিষ্ট জিনিসটি কিনতে গেল, তখন যে দেখলো এই জিনিসটির দাম 100 টাকা, মাত্র 10টি টাকা শর্ট। এখন এই বিপদের সময় 10 টাকা কার কাছ থেকে নিবে? সে উপায়ন্তর না পেয়ে কারো থেকে টাকাও পেল না এবং তার নির্দিষ্ট যেই জিনিস ছিল এটি কিনতেও পারল না। অবশেষে 90 টাকা নিয়ে আবার সে তার বাড়িতে চলে গেল। এই জায়গাটি আমাদের চিন্তার বিষয়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, আমরা দুনিয়ার বাজারে এসেছি আখেরাতের সম্বল কেনার জন্য। আমরা এখানে এসে কতই না কিছু করি, আর এখানে আমাদের যে সম্পদ কেনার জন্য যে সম্বল, এই সম্বলটি হচ্ছে আমাদের সময়। আমাদের এই সময়টা যদি আমরা যে কোনো হেলায় ফেলায় কাটিয়ে দেই, তাহলে আমরা ওপারে যেয়ে দেখব আমাদের হাতে অনেক কিছুই শর্ট। তখন আমরা আমাদের মূল যেই জান্নাত খরিদ করার বিষয় ছিল, ওই জান্নাতটা আমরা খরিদ করতে পারবো না। আমরা দুনিয়ার জমিনে চলতে ফিরতে যেই পরিমাণে সময় নষ্ট করছি, আমাদের হাতে সময় আছে 50 বছরের। আমরা এই 50 বছরের সময়টিকে আমরা বেহুদা কাজে লাগাচ্ছি, আমরা অযথা সময় ব্যয় করছি। ফলশ্রুতিতে কি হচ্ছে? আমরা আমাদের মূল মাকসাদে পৌঁছতে পারছি না, অর্থাৎ জান্নাতের যে সম্বল কেনার কথা, ওই সম্পদ আমরা কিনতে পারছি না। তাই আসুন, আমরা দুনিয়াতে যেই 50-60 বছরের হায়াত নিয়ে এসেছি, এই সময়টাকে আমরা কাজে লাগাই। এখান থেকে এক বিন্দু সময় আমরা অযাচিত কাজ না করি, অযাচিত খরচ না করি। আমরা যদি আমাদের সময় নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী অথবা ভালো কোনো কাজে ব্যয় করতে পারি, তাহলে আমাদের এই সময়ের মূল্যে আমরা আল্লাহ পাকের জান্নাত খরিদ করতে পারবো। এ কারণে আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন পবিত্র কালামে। আল্লাহ পাক বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক কিন্তু এখানে সময়ের কসম খেয়েছেন। যে সমস্ত মানুষরা সময়ের মূল্য দেয় না, এরা সবাই ক্ষতিগ্রস্ত। তবে হ্যাঁ, যারা সময়ের মূল্যায়ন করেছে, যারা নেক কাজ করেছে, ইমানদার হয়েছে, মানুষকে সবরের ওসিয়ত নসিহত করেছে, মানুষকে হকের পথে ডেকেছে, এ সমস্ত ইমানদাররা ছাড়া যারা সময় হেলায় ফেলায় কাটায়, আল্লাহ প্রত্যেকটি মানুষকেই কিন্তু ক্ষতিগ্রস্তের কাতারেই সামিল করেছেন। তাই আসুন, আমরা সময়কে অবহেলা না করে সময়ের মূল্যায়ন করি। যে যেখানেই থাকি, আমরা আমাদের সময়ের মূল্যায়ন করলে দুনিয়া আখেরাত উভয় জায়গাতেই আমরা সফলতা লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সময়ের কদর দেওয়ার তৌফিক দান করুক। আমিন।